দিদি রান্না বান্না করে দিয়ে বেরিয়ে চলে গেল, মোটামুটি ক্লিন করে দিয়ে যায় যতটুকু করে আর কি দিদি। আর দিদি রান্না করেছে আজকে এই যে ভাত, দেখাও দেখাও দেখাও, আমাদের ঘরে এসির ফিল্টারটার এই অবস্থা। না না না, ঘরে পড়বে, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, আর দেখাতে হবে না, ঠিক আছে দেখে নিয়ে যাবে ভাই। দুটো একসঙ্গে মেয়ের ঘরটা নষ্ট হয়েছে, আমি নিচে বাবা রে কি নোংরা হয়েছে। আর এদিকে করেছে এই যে মাছের ঝোল, কাতলা মাছের, এদিকে করেছে শাক ভাজা, এদিকে ডালিয়ার পোলাও পুরো ঘেটে দিয়েছে, আজকে বলিনি। কারা নেই? ও আমি তো চলে গেছি, বলতে ভুলে গেছি। আর এইদিকে এই যে ট্যাংরা মাছ ভেজে রেখে গেছে, ওর বাবা ট্যাংরা মাছের ঝাল করবে ধনে পাতা দিয়ে। আর জামা কাপড় মাম স্নানে গেছে, মাম স্নান করে বেরিয়ে একেবারে জামা কাপড় কাচতে দেবে। যাই হোক, এই যে ধনে পাতা ধোয়া আছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মাম এই যে পড়ছিল, এখন স্নানে গেছে ওরা। আর এখন খাবো হচ্ছে পেঁপে, মঙ্গলা সকালবেলা পেঁপে কেটে দিয়ে গেছে, পেঁপে খাবো এখন। এই যে পেঁপে, কালকে অফিস থেকে ফেরত আসার পথে পেঁপে নিয়ে এসেছিলাম, জানি না পেঁপেটা খেতে কেমন, তবে মঙ্গলা খেয়েছে। মঙ্গলা যেহেতু কেটে দিয়ে গেছে, দিদিকে দিতে ভুলে গেলাম, দিদি চলে গেল, দিদি শুধু প্যাটিস খেলো একটা, খেয়ে চলে গেল। তো এখন আমি টেস্ট করি। এই যে পেঁপেটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি একটু মুড়ি আর লাউ শাক খেয়ে নিয়েছি, দুটো পরোটা ছিল, বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে পটল ভাজা দিয়ে। রায়ান ওই ইয়েই নিয়ে গেছে, প্যাটিসই নিয়ে গেছে আজকে টিফিনে। মঙ্গলাকেও ক্রিম রোল দিয়ে দিয়েছি। দিদিকে এখন একটু পেঁপে দেবো, পেঁপেটা দিতে ভুলে গেছি। যাক গিয়ে আমি এখন 1 চামচ এই ডালিয়া টেস্ট করে তবে গিয়ে পেঁপেটা খাবো। হ্যাঁ, কারণ যেহেতু স্নান করে উঠেছি, স্নান করে উঠে আমি তো ফল খাবো না, তার জন্য। তো যাই হোক, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার শুধু একটু লিপস্টিকটা লাগাবো আর বেরোবো, এই হচ্ছে ব্যাপার। ও মামা এখনও স্নানে যায়নি, যাবে যাবে করছে, এই যে জামা কাপড় বার করছে মামি। যাই হোক মামা, এটা একটু ভাঁজ করে ঢুকিয়ে দে যেখানে থাকে। তো যাই হোক চলো, এখন আপাতত পেঁপেটা খাই, পরে আবার আসছি। ওইদিকে মামের ভাতটা বার করে রেখে গেলাম, অতটা তো খাবে না মাম, যতটুকু খাবে খাবে, নাহলে ওর বাবার রায়ান নিয়ে নেবে। 10 বেজে গেছে, বেরোতে তো আমার ইচ্ছেই করছে না, কী রোদ কী রোদ, উফ, আর সেই লেভেলের গরম, ভালো লাগছে না বেরোতে আমার, কিন্তু বেরোতে হবেই। ও হো, এটা তুলে ওখানে রেখে দাও না গো, এই যে ডিমেরটা আর এই ভাতেরটা তুলে যেখানটা থাকে, তুই মেশিনটা চালিয়ে দে একেবারে সার্ফ দিয়ে। ওই যে স্নান করে বেরিয়েছে আরেকজন, একেবারে সার্ফ দিয়ে মেশিন চালিয়ে দিয়ে, এটা ওইখানটা যেখানটা থাকে ওখানটা দিয়ে করে দাও। হ্যাঁ, কে? সন্না শ্বশুর? পুচকো চলে আসলো? ও, তাহলে মনে হয় হলো না নাকি টেস্ট, নাকি হয়ে গেল এই 1-1.5 ঘন্টা? কি টেস্ট হয়ে গেল কি জানি, ওই জন্যই মনে হয় হয়ে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ, আর তো কোনো সেরকম কোনো টেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ, যাকে চলো এবার যাই বাড়ি ফিরে, তারপর দেখা হবে। মামের এটা হয়ে গেলে আর দুটো থাকবে, তাই তো? গুড ইভিনিং এভরিওয়ান। গরমে সবাই কেমন আছো? ট্রিমেন্ডাস গরম, আমি তো একদম ভালো নেই। উফ, আমার আর বেরোতে ইচ্ছা করছে না রাস্তাঘাটে, বাট কিছু করার নেই, অফিসে যেতেই হবে। আর ওইদিকে ওই দেখো, মামা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, একটু মুড়ি মাখবো টমেটো দিয়ে, শসা দিয়ে, এই শসাটা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু চানাচুর আছে, ওইটুকু চানাচুর দিয়ে একটুখানি মুড়ি আছে, একেবারে মুড়িটা মেখে দিই। রায়ানকে রওনাকেও পড়াতে আসবে, রওনাকেও একটু দেবো, রওনাকে তো সবসময় কিছু দেওয়া হয় না, ব্ল্যাক কফি আর বিস্কিটই দিই, যখন টুকটাক কিছু করা হয় তখনই দেওয়া হয়। আর ওদিকে রায়ান পড়তে বসে গেছে। আর স্বর্ণাকে ফোন করেছিলাম, স্বর্ণা বললো আসছি, স্বর্ণা শ্বশুরকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো, আসছে বললো, ওর ঘরে অনেক লোকজন আছে বলছে, তাহলে আমি আসবো। তো আসবে, আমি একটু গ্রিন টি খাবো, খেয়ে যদি খিদে থাকে রাত্রে এইটুকু ভাত খাবো, ভাতই খাচ্ছি আজকাল তো সালাদ বেলাটা কিছু খাওয়া হচ্ছে না, কারণ এই গরমে গাজর বিনস টিনস ওরকম সেদ্ধ খেতে ইচ্ছেও করছে না, চিকেন খেতে ওরকম ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। ওই ভাতটাই তবু একটু ঠিক আছে, শুকনো শুকনো করে তরকারি দিয়ে। আজকে সকালবেলা বললাম লাউ শাক দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছিলাম। আমি যদি মুড়ি টুড়ি খেয়ে আমার এখন পেট ভর্তি থাকে, আমি ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে।
প্রচণ্ড এমনি আমি ঘামি, তারপর সকালবেলা উঠে এক্সারসাইজ করে এমনি শরীর টায়ার্ড হয়ে যায়। আর কালকে আরও ভোরে উঠতে হবে, মাম বেরিয়ে যাবে 7টা, ওর বাবাও বেরিয়ে যাবে 7টা, আমাকে উঠে এক্সারসাইজ করে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে টিফিন করে সব গুছিয়ে তবে অফিসে বেরোতে হবে। মাম থাকলে একরকম, মাম না থাকলে আরেক রকম টেনশন হয়। মাম বেরিয়ে যাবে 7টায়, ওর ফিরতে ফিরতে 11:30 বেজে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। রায়ান তো আরও আগে বেরোবে, 6:30টায় বেরোবে। তো কালকে 6:30টার মধ্যে উঠে 7টার মধ্যে আমাকে এক্সারসাইজ শুরু করতে হবে, 8টার মধ্যে শেষ করতে হবে, স্নান করে ঝপাঝপ আগে পুজোটা দিয়ে নিতে হবে। পুজোটা দিয়ে তারপর ড্রেসপত্র রেডি হয়ে খেয়ে দিয়ে এবার তারপর একটু যদি রেস্ট নেওয়ার টাইম থাকে দেন রেস্ট নেব। এই হচ্ছে ব্যাপার। গরমে সত্যি নাজেহাল অবস্থা, তার মধ্যে ভোটের জন্য তো চারিদিকে রাস্তায় ভিড় ভাট্টা, কোথাও মিটিং হচ্ছে, মিছিল চলছে, ইয়ে কম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম, খুব চাপ, খুবই চাপ, কিন্তু কিছু করার নেই, অফিস যেতেই হবে। তো এই হচ্ছে অবস্থা। এখন মুড়িটা মাখি, মামুগুলো কেটে দিই, আমি ফ্রেশ হয়ে বসেছি, মুখে এখনও ক্রিম মাখিনি, একটু জল খেলাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, দিয়ে এখন একটু ক্রিমটা মাখবো, ক্রিমটা মেখে তারপরে মুড়ি টুড়িগুলো মাখবো, একটু মুড়িটা খাবো, খেয়ে চাটা খাবো, ভিডিও এডিট করব, এই কাজগুলো সারবো। চলো সাথে থাকো, পরে আসছি। এই যে মাম সব আমাকে কেটে রেডি করে দিয়েছে। কাঁচা লঙ্কা কুচিয়েছিস? এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। এবার এইটুকু মুড়ি আজকে পুরোটাই দিয়ে দেবো, মুড়ি আবার আনাতে হবে। চানাচুর অল্প আছে, চানাচুর দেবো, আর মামি একটু গ্রিন টি বানাবে, ব্যাস আজকে হচ্ছে এই খাওয়া দাওয়া। মামা আবার ধুয়ে ধায়ে রেখেও দিয়েছে এই যে জিনিসপত্র। যাই হোক চলো, এখন এই যে মাখি মুড়িটা, আমি মাম তো সব রেডি করে দিলে, এবার মাখতে তো আমাকে হবে, মা আমার মাখতে পারবে না। মাম এক গাল খাবি কিন্তু, এবার শুধু দেখো কি বলবে। ও বাবা, আমার ভাগ্য খুলে গেছে, মাম বলেছে 2 কামড় খাবে। এই দেখ, এটাকে ঢাকা দিসনি, রোদ এসে মনে হয় জ্বলেই গেল কালারটা। মাম বলেছে 2 কামড় খাবে। চিন্তা করতে পারিস, ঢাকাটা দিয়ে রাখবে না? এই দিক দিয়ে এত রোদ আসে সব সময়। যাই হোক চলো, মামও খাবে বলেছে, মুড়িটা এবার ভালো করে মাখি। ওর বাবাকে চিপস, চানাচুর এগুলো আনতে বলতে হবে, কিচ্ছু নেই ঘরে, সব শেষ। ভীষণই আনহেলদি, তবে মাঝে মাঝে তো খেতে হয়, কিছু করার নেই, বাইরের ফাস্টফুড তো খাই না। এবার এই দিক চানাচুর খুবই কম খাই, তবে এই মাঝে সাঝে তো একটু খেতেই হয়, কী করবো আর। এই যে মুড়ি মেখে নিয়েছি, রনাকার স্বর্ণার জন্য তুলে রেখেছি, স্বর্ণাকে ফোন করলাম, বাট স্বর্ণা ধরলো না। আর এইদিকে এই যে আমার আর মামের গ্রিন টি। মাম নে মুড়িটা খা, কেমন আছে মুড়ি মাখাটা? চলো একটু মুড়ি খেয়ে নিই, যাবো আমরা। এই ডলি কি হয়েছে? ডলি কি হয়েছে বল এবার। সেক্রেটারি, আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি। আমি সেক্রেটারি আছি, এর মধ্যেই একটা চোর এসেছে। চোর এসেছে মানে কিভাবে এসেছে? ঘরে ঢুকে বসে আছে, একটা ফ্ল্যাটের ঘরে ঢুকে বসে আছে। জিনিসগুলো খাচ্ছি আমরা, সেই মাই গড, এখানে ডিজাস্টার হয়ে গেছে। না না, আসবে না। কি অবস্থা, এখন পুলিশ আসছে, আমি গ্রিল ফ্রিল দিয়ে দিয়েছি ফ্ল্যাটে, এখন এই মুহূর্তে কেউ নেই আজকে, কোনো ব্যাটা ছেলে নেই। সেটাই, কোনো ছেলে নেই, আমরা প্রচণ্ড ওরিড। কাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওটাই তো বললো আমার বর, বললো যে সিসিটিভিটা দেখতে বলো, ওর জন্যই তো সিদ্ধার্থকে ফোন করলো। সিদ্ধার্থ তো নেই এখানে, মানিকদা না আসলে বা আমার বর না আসলে তুই দেখতে পারবি না সিসিটিভিটা, ব্যাকে সিসিটিভিটা তুই দেখতে পারবি না। চল চল আমি যাই, চল যাই। চোরকে কি করা যাবে? একটু নিচে যাই এখন, রান যা, বই খাতা সব গুছিয়ে ফেল। ওখানে কিসের একটা সুইচ দেওয়া আছে, একটু লাল রঙের কিসের আলো হচ্ছে আমি জানি না। চলো এখন একটু নিচে যাই, পুলিশ এসছে, নিচে তো চলে এসছে, আর এদিকে পুলিশও চলে এসছে। বাবা রে, কোথায় পুলিশ? সিসিটিভিতে কিছু দেখা যাচ্ছে না। তুমি এখানে নেই, পুলিশ কি চলে গেল? কেন বন্ধ? সব বন্ধ মানে? দরজা বন্ধ, ওরা ভাঙবে না, ভাঙলে আমাকে ভাঙতে হবে, আমি কি ভাঙবো না? আমি কি করে ভাঙতে পারবে বিনা অর্ডারে? তো না বলে আমি ভাঙতে পারবো, আর উচিত না।
তো কোনো সুরাহা পেলাম না, এখনও নিচে বসে রয়েছি। এদিকে রৌনক একটা জুতোর ছাপ দেখতে পেয়েছে, তাই চেষ্টা করছে ওপরে উঠে জাস্ট একটু আন্দাজ করার যে কোনো জুতোর ছাপ দেখতে পাচ্ছে কিনা। কিছু পেলি? বেকার বেকার শান্তি থেকে আমার কোথায় কোথায় জুতো দেখেছো? জুতোর ছাপটা কোথায় দেখেছো? দেখো আচ্ছা ও এটা যাচ্ছে, এটা কিন্তু এদিকে যাওয়ার দাগ। হুম, আর এইটা দেখো এইখানে, এইটা এটা কিন্তু আসার দাগ। ও হ্যাঁ কারণ তো। কনজিকিউটিভলি পাশাপাশি এরকম ভাবে কেউ পা ফেলতে পারবে না, পসিবল না। possible তাকে নয়। মোটামুটি একটা হ্যাঁ হ্যাঁ step একটা ফেলতেই একটা হবে। স্টেপ ফেলতে হবে, তো এটা ফেরত যাওয়ার। একদম। আর হেমন্ত বলছে ধোয়া হয়েছে এটা, তাহলে এইখানে কেন আছে? এদিক থেকে কেন নিয়ে আসে? এদিকে কেন নিয়ে আসে? এইখানে রয়েছে কিন্তু কম কম কাদা কাদা রয়েছে। কিন্তু এদিকে কিন্তু কিন্তু দেবলাল একটা কিন্তু step- জুতো পরে ধোয় না। দেবলাল কেউ কিন্তু ধোয় না, জুতো এটা পরে অবশ্যই ধোয় না, জুতো খালি পরে পরে খালি পায়ে সব ধোয়াধুয়ি করে। বলি তো আমার থিওরি, যদি এখান থেকে ওঠে এখানে পা রাখবে, আর এটা পা রাখার গ্রিপ নেই ওর কাছে, না, ওখানে ধরে উঠতে হবে, কিন্তু বোঝা মুশকিল। আরে ওখান থেকে এত লম্বা ধরতে পারবে না, পাইপের মুখ খুলে গেলে ওই রিস্কগুলো নেবে না। বড্ড বোরিং চোর, যদি চোর হয়ে যায়। জানি না বাবা আদৌ চোর নাকি। কাকে? টুডি তো এখন ওই তো বললো প্রচণ্ড জ্যাম এখন, দাঁড়া ভোটের সময় রাস্তাঘাট কি এত খালি থাকে রে? আমরা এখন সবাই টেনশনে আছি, অনেকক্ষণ আগে ঘরে চলে এসেছি, এসে আমরা খেয়ে দিয়ে নিয়েছি, সব বাসনপত্র ধুয়ে রেখেছে মা আজকে, আমি কয়েকটা ধুলাম, ধুয়ে এই যে টেবিলপত্র মুছে ওর বাবার জিনিসপত্র বাড়া আছে গরম করে দিয়ে দেবো, ওর বাবাও চলে আসছে। কিন্তু কালকে গ্রুপটায় তো অনেক কিছু তবে বুঝতে পারছি না কি হবে, আসলে তারপর দরজা খুলবে। চোর ধরার জন্য সব দাঁড়িয়ে আছি, কিন্তু পুলিশ না আসলে দরজা খোলা যাবে না। নিয়ে এসেছে কাঁচের কি দরজাটা খোলা হচ্ছে, আলটিমেটলি সত্যি কেউ আছে কিনা আমরা জানি না। কেউ নেই, এমটি এমটি স্টমাক, এমটি রুম। মা কালীর জয়। যাক মধুমিতা শ্রীরামপুর থেকে মশা দেখতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব দরজা জানলা বন্ধ, কিচ্ছু নেই। ক্যামেরাটা ফার্স্টে লাইভ ক্যাম লাগাতে হবে। দেখো 12টা 10 বাজে, ওপরে এলাম, আলটিমেটলি কিছু চোর টোর ছিল না, কোনো পোকামাকড় ছিল যেটার থেকে কিছু ডিটেক্ট হয়েছে, সাউন্ড পাওয়া গেছে, যাই হোক কিছু ছিল না। হ্যাঁ যা শুতে যা, 12:15 বাজে। যাই হোক ওর বাবা নিচে দাঁড়িয়ে আছে, ওর বাবা আসছে, ওর বাবার ভাত গরম হয়ে গেছে, ওর বাবা নিয়ে খেয়ে নেবে। কালকে আমি সকালবেলা উঠে আর জিম করতে পারবো কিনা আমি জানি না, এক্সট্রিম লেভেলে টায়ার্ড লাগছে। চলো আজকের মতো, মানে আমাদের এটা হলো আজকে চোর কাণ্ড আর কি, এরকম ব্যাপার। আজকের মতো টাটা, গুড নাইট।